Bismillah Rahman Rahim. Welcome to Shopun Online Smart Education. Welcome to basic spoken English class. যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি আমি গত লাইভে বলছিলাম যে আমি আসলে স্পিকিং ইংলিশ সম্পর্কে টিউটোরিয়াল নিয়ে আসব। তো তাদের জন্য আসলে এই টিউটোরিয়ালটি যারা ইংলিশে কথা বলতে চান, যাদের মনের খুব আশা যে আপনারা শুরু থেকেই শিখতে যাচ্ছেন, তাদের জন্য আসলে এই বেসিক টিউটোরিয়ালটি। তো আমরা শুরু করি। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে আমি কিছু সাবজেক্ট লিখে দিয়েছি। আমরা সবাই জানি একটা সেন্টেন্স ও বাক্য হতে গেলে শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে। সাবজেক্টের পরে কি থাকে? সাধারণত ভার্ব থাকে, তারপরে কি অবজেক্ট, এলিমেন্ট, কমপ্লিমেন্ট, হাবিজাবি বিভিন্ন বিষয় থাকতে পারে। তো সাধারণ অর্থে একটা বেসিক সেন্টেন্স বা একটা বেসিক বাক্যের গঠন হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে? ভার্ব থাকবে। তো আমরা বেসিক জানার সুবিধার্থে, ইংলিশ শেখার সুবিধার্থে শুরুতেই কিছু আমরা সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছি। যেমন আমি লিখে দিয়েছি আই, এর বাংলা অর্থ হচ্ছে আমি। আই মিন্স আমি, উই মিন্স আমরা, অর্থাৎ উই এর বাংলা অর্থ আমরা, ইউ এর বাংলা অর্থ তুমি, তোমরা, আপনি, আপনারা, অথবা কি বলা হয়? তুই। তাহলে ইউ এর বাংলা অর্থ 1 2 3 4 5 পাঁচটা বাংলা অর্থ আসে। ইউ এর বাংলা অর্থ তুমি, তোমরা, আপনি, আপনারা, অথবা কি তুই। দে এর বাংলা অর্থ হচ্ছে তারা অথবা তাহারা। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের বাংলা ভাষার দুইটা মূলত গঠন থাকে। একটি হচ্ছে সাধু গঠন, আরেকটি হচ্ছে চলিত ভাষার গঠন। তো বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে চলিত ভাষায় বেশি প্রচলিত আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে বেশিরভাগ বইগুলোতে সাধু ভাষায় লিখে দেওয়া থাকে। যেমন দের বাংলা অর্থ হচ্ছে তাহারা, এটা হচ্ছে সাধু ভাষায়, আর চলিত হচ্ছে কি? তারা, এটা হচ্ছে চলিত। তো যাই হোক, ওভারঅল আমাদের বুঝতে হবে ইংলিশ শিখতে গেলে আমাদের এই বিষয়গুলো কনসিডার করে শিখতে হবে। তাহলে এখানে আমরা কিছু সাবজেক্ট এর বাংলা দেখার চেষ্টা করলাম। যেমন আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, ইউ এর বাংলা অর্থ হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই। দে এর বাংলা অর্থ হচ্ছে তারা অথবা তাহারা। এবং পরে আমরা দেখি যে হি অথবা সি। আমরা সবাই জানি একজন ছেলে মানুষ, একজন পুরুষ মানুষ বোঝাতে আমরা হি ব্যবহার করি। একজন মেয়ে মানুষ বা একজন মহিলা মানুষ বোঝাতে আমরা সি ব্যবহার করি। তাহলে এখানে হি এবং সির বাংলা অর্থ আসে সে অথবা হচ্ছে তিনি। তো আমরা আজকে যে বিষয়টা শুরু করব, বেসিক ক্লাস। যারা বিগিনার রয়েছেন, আবারও বলতেছি তাদের জন্য এই বেসিক ক্লাস। যে আমাদের খেয়াল রাখতে হবে, যদি বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়া বলতে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া অথবা কি কাজ। আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে বাংলা বাক্য বা বাংলা সেন্টেন্সের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্যের যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায় সেই ক্রিয়ার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা খেয়াল করব বাংলা ক্রিয়ার শেষে যদি ই, অ, এ, অন্ত্যেষ্টি অ পাওয়া যায়, তাহলে আমরা ওটাকে ইংলিশ করার সময় শুরুতে কি নেব? সাবজেক্ট নেব। সাবজেক্টের পরে আমাদের কি নিতে হবে? মূল ভার, তারপরে অবজেক্ট এক্সটেনশন। এগুলো পরে ব্যবহার আমরা করতে পারবো, আমাদের ইচ্ছা অনুযায়ী, অর্থ অনুসারে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে যদি বাংলা ক্রিয়ার শেষে ই, অ, এ, অন্ত্যেষ্টি পাওয়া যায়, তাহলে শুরুতে সাবজেক্টের পরে আমরা কি দেবো? মূল ভার ব্যবহার করব। কিন্তু অনেক ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, 3 তে বুঝতে হবে থার্ড পারসন, 1 তে আমি বুঝাইতেছি সিঙ্গুলার নাম্বার পাওয়া যায়, তাহলে মূল ভার্বের শেষে, মেইন ভার্বের শেষে আমাদের এস, ইএস অথবা আইএস সংযুক্ত করতে হবে। যারা বিগিনার রয়েছেন, যারা বোঝেন না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাদের জন্য সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি যে আই এবং উই এই দুটোকে বলা হয় মূলত ফার্স্ট পারসন, ইউকে বলা হয় সেকেন্ড পারসন, আর বাদ বাকি এই তিনটি বাদ দিয়ে দুনিয়ার সবগুলো হচ্ছে থার্ড পারসন। আই এর বাংলা অর্থ আসে আমি, উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, আর ইউ এর বাংলা অর্থ তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই। এই তিনটি বাদ দিয়ে দুনিয়ার বা পৃথিবীতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোকে থার্ড পারসন হিসেবে ধরা হয়। আই, উই, ইউ বাদ দিয়ে দুনিয়ার যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোকে থার্ড পারসন হিসেবে ধরা হয়। তো এই পার্সন সম্পর্কিত একটা আমরা ছোট একটা ছড়া আমরা জেনে নেই যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, ইউ এর বাংলা অর্থ আসে তুমি অথবা তোমরা। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আর একজন বুঝালে বা একটা বুঝালে ধরতে হবে সিঙ্গুলার, আর একের অধিক বুঝালে সেটা ধরতে হবে কি? প্লুরাল। সিঙ্গুলার শব্দের অর্থ হচ্ছে একজন অথবা একটা, আর প্লুরাল শব্দের অর্থ হচ্ছে বহুবচন অথবা একের অধিক বোঝায়।
তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের বুঝতে হবে 3 তে থার্ড পারসন 1 তে ধরবো আমরা কি সিঙ্গুলার, যদি নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস ইএস আইএস যুক্ত করবো, আর বাংলা ক্রিয়া শেষে ই অ এ অন্ত্যেষ্ঠ অথবা বর্তমান যেটা বোঝায়, বর্তমানে যেটা বোঝাচ্ছে সেটাই কিন্তু বোঝায়, এটাকে আমরা ব্যাকরণ ভাষা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা কিন্তু স্পিকিং শুরু করব, যেহেতু বেসিক ক্লাস এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা শুরু করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি শিখি, তাহলে এইটা একটি শব্দ, এটি একটি শব্দ, তাহলে এই যে ছোট একটি বাক্য, এটা কিন্তু বাক্য সম্পূর্ণ এখনো বাক্য হয়নি, তারপরও আমরা বেসিক যেহেতু, তাহলে এখান থেকে আমাদের শিখতে হবে যে আমি শিখি, তাহলে এই যে আমি একটি শব্দ, শিখি একটি শব্দ, তাহলে এই শব্দটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে শিখি। তাহলে শিখি যদি আমরা একটু যদি বিশ্লেষণ করি শিখ প্লাস ই, তাহলে আমরা জানি হাস্যইতে কি হয়, হিস্যিকার হয়, হাস্যইতে কি হয়, হিস্যিকার হয়। তাহলে এই যে শিখি, তাহলে এইটা কি, এই যে ই এবং এই যে ই মিলে গেছে, তাহলে বাংলা ক্রিয়া শেষে এগুলো থাকলে সাবজেক্টের উপরে কি বসাবো, মেইন ভার বসাবো বা মূল ভার বসাবো। এখন প্রশ্ন হচ্ছে মূল ভার কখন হবে, এই যে আমি লিখে দিয়েছি এগুলোর পরে, এগুলোর পরে অর্থাৎ আই উই ইউ দে এগুলোর পরে মূল ভার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, মূল ভার। আর থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন সেক্ষেত্রে ভার্বের শেষে এস ইএস আইএস সংযুক্ত করতে হয়, এটা বিষয় শুধু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি শিখি, তাহলে এটা যদি আমরা ইংলিশ করি তাহলে কি হবে, আই, তাহলে মূল ভার বসা লাগবে কি, লার্ন, তাহলে আমি শিখি। আমরা শিখি, তাহলে কি হবে, উই লার্ন, তাহলে এখানে মূল ভার বসা লাগবে কি, লার্ন। তুমি শেখো বা তোমরা শেখো বা আপনি শেখেন বা আপনারা শেখেন বা তুই শেখে, এরকম যদি বাংলা অর্থ আসে তাহলে ইংলিশ করার সময় নিতে হবে সাবজেক্টের উপরে মূল ভার। তাহলে ইউ লার্ন এর বাংলা অর্থ হচ্ছে তুমি শেখো, আর তারা শেখে বা তাহারা শেখে তাহলে কি হবে, দে লার্ন। এখন মজার বিষয় হচ্ছে যে এই যে আই, এই যে উই, এই যে ইউ এবং দে এগুলোর পরে কি বসাতে হবে, শুধু মূল ভার বসাতে হবে। কি বসাতে হবে, শুধু মূল ভার বসাতে হবে, কারণ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। কিন্তু পরের দুইটা লক্ষ্য করি, যেমন সে শেখে, এই সে বলতে পুরুষ, ধরো পুরুষ একজন বোঝাচ্ছে, হাসানও হতে পারে, করিমও হতে পারে, স্বপ্নও হতে পারে, যে কোনো একজন যদি পুরুষ বা একজন ছেলে মানুষ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ইংলিশে কিনি হি, তাহলে সে শেখে, তাহলে হি লার্ন, তখন লার্ন বসা যাবে না, লার্নের শেষে আমাদের কি যুক্ত করতে হবে, এস। কেন এস যুক্ত করব, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে মূল ভারের শেষে কি যুক্ত করবো, এস। আবার সে শেখে, তাহলে সে বলতে এখানে মহিলা বোঝা লাগবে বা একজন মেয়ে মানুষ বোঝাচ্ছে, বিধায় শির পরে লার্ন না, লার্নের শেষে আমাদের কি যুক্ত করতে হবে, এস, কারণ এই দুটো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে আই উই ইউ দে এগুলোর পরে মূল ভার বসাতে হয়, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভারের শেষে এস ইএস অথবা আইএস সংযুক্ত করতে হবে। তাহলে এবার আমরা শুরু করে দেই, আমরা এবার লাইনে চলে আসি, ধীরে ধীরে আমরা শিখবো যে আমি শিখি, তাহলে ইংলিশ হচ্ছে কি, আই লার্ন। এখন যদি বলা হয় যে আমি ইংরেজি শিখি, তাহলে এখানে আমরা ইংলিশ বসাতে পারি, ইংলিশ। যদি বলা হয় আমি গণিত শিখি, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কি, ম্যাথ। আমি হিন্দি শিখি, তাহলে আই লার্ন হিন্দি। এরকম অবজেক্ট এখন খুশি অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আমরা এখানে পরবর্তী অংশ বসাতে পারি। যে আমি শিখি তাহলে ইংলিশটা হবে কি, আই লার্ন। আমরা শিখি তাহলে হবে কি, উই লার্ন। তুমি শিখো, ইউ লার্ন। তারা শিখে তাহলে হবে কি, দে লার্ন। এখন কথা হচ্ছে যে এই যে আই উই ইউ দে, এই যে আই উই ইউ দে এগুলোর পরে যদি আমি 100টি ভার ব্যবহার করি বা 100টি ভার্ব যদি বসাই, যেমন ভার্ব অনেকগুলো আছে, যেমন গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, ইউজ শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা, স্লিপ শব্দের বাংলা অর্থ হচ্ছে ঘুমানো, আন্ডারস্ট্যান্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে বুঝতে পারা, ডু এর বাংলা অর্থ হচ্ছে করা। এরকম অনেকগুলো ভার্ব আছে, যে কোনো বই থেকে সংগ্রহ করা যাবে। তাহলে এই যে এই সাবজেক্ট যে আই এর পরে আমি একটা করে ভার ব্যবহার করব, কিন্তু শর্ত হচ্ছে আগে বাংলা বলতে হবে। আগে কি বলতে হবে, বাংলা বলতে হবে, তারপর ইংলিশ সেন্টেন্সটা কি গঠন করতে হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আই শুরুতে ধরা লাগবে, আই এর পরে 100টি মূল ভার ব্যবহার করতে হবে। ধরো একটা ভার্বের নাম হচ্ছে গো, গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আমি যাই, আগে বলতে হবে আমি যাই, আই গো। তারপর আরেকটি ভার্বের নাম হচ্ছে রিড, রিড এর বাংলা অর্থ হচ্ছে পড়া, আমি পড়ি, তাহলে বলতে হবে কি, আই রিড। বুঝার ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তাহলে আমি বুঝি, তাহলে হবে কি, আই আন্ডারস্ট্যান্ড। ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ, তাহলে আমি ঘুমাই, তাহলে হবে কি, আই স্লিপ।
তাহলে আই এর পরে এভাবে আমি যদি অন্তত পক্ষে যদি 15টি যদি ভার ব্যবহার করি তাহলে আমি অবশ্যই 15টি কি সেন্টেন্স পাবো। এটা হচ্ছে প্রথম স্টেপ, প্রথম পদক্ষেপ। সাবজেক্ট আই, আই এর পরে 15টি আমি কি মূল ভার ব্যবহার করব। প্রথমে বাংলা, তারপর কি বলা লাগবে ইংলিশ। এটা প্রথম স্টেপ গেল। এবং এই প্রথম স্টেপের পরে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে এই যে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে আমি কি করব অবজেক্ট ব্যবহার করার চেষ্টা করব। যেমন আমি শিখি তাহলে আই লার্ন, আমি ইংরেজি শিখি তাহলে আই লার্ন ইংলিশ। সেন্টেন্স পরে বড় করা যাবে। যদি বলা হয় যে আমি প্রতিদিন ইংরেজি শিখি তাহলে আই লার্ন ইংলিশ এভরি ডে। এখন যদি বলা হয় আমি প্রতিদিন স্বপনস অনলাইন স্মার্ট এডুকেশন থেকে ইংরেজি শিখি তাহলে আই লার্ন ইংলিশ এভরি ডে ফ্রম স্বপনস অনলাইন স্মার্ট এডুকেশন। তাহলে এভাবে সেন্টেন্স পরে ধীরে 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 আমরা বড় করার যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো ইনশাল্লাহ আমরা বেসিক টিউটোরিয়ালে বা বেসিক ক্লাসেগুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওগুলোকে বলা হয় সেন্টেন্স এক্সপেনশন, মানে সেন্টেন্স কিভাবে বড় বড় বাক্যে রূপান্তর করা যায় সেগুলো পরে দেখব। তাহলে আজকে যে টিউটোরিয়ালটা হচ্ছে সাবজেক্টের পরে আমরা কি নেব মূল ভার ব্যবহার করব। যেমন আমি ব্যবহার করি আই ইউজ, আমি একটি কলম ব্যবহার করি আই ইউজ আ পেন, আমি একটি পেন্সিল ব্যবহার করি আই ইউজ আ পেন্সিল। এখন যদি বলা হয় যে আমি হিন্দি ব্যবহার করি তাহলে আই ইউজ হিন্দি, হিন্দি ভাষা ব্যবহার করি তাহলে আই ইউজ হিন্দি ল্যাঙ্গুয়েজ। যোগাযোগের জন্য আমি হিন্দি ভাষা ব্যবহার করি তাহলে আই ইউজ হিন্দি ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। এভাবে পরবর্তীতে কি করা লাগবে, চেষ্টা করা লাগবে সেন্টেন্সগুলো বড় করার জন্য। তাহলে আজকে যে বিষয়টা বোঝা গেল সেটা হচ্ছে যে আই, উই, ইউ এবং দে এই চারটি সাবজেক্টের উপরে মূল ভার ব্যবহার করো। প্রথমে বাংলা বলো, তারপর কি করো যে ইংলিশ সেন্টেন্স গঠন করার চেষ্টা করো। তারপরে কি, তারপরে স্টেপ হচ্ছে এরপরে অবজেক্ট সুবিধা অনুযায়ী অর্থ অনুসারে অবজেক্ট বা এক্সটেনশন সংযুক্ত করার চেষ্টা করো। এটা একটি বিষয়। আর একটি খেয়াল রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়, যেমন হি, শি, ইট, হাসান বা যে কোনো নাম হতে পারে, যদি একটা বোঝায় সিঙ্গুলার বোঝায় এক বচন যদি বোঝায় তাহলে এগুলোর পরে যদি কোনো মূল ভার্ব আসে ভার্বের শেষে এস, ইএস, আই এস যুক্ত করতে হবে। যেমন আমি যাই, ইংলিশটা হচ্ছে কি আই গো, আই পর গোর শেষে এস বা ইএস যুক্ত করার প্রয়োজন নেই, কারণ আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, আই হচ্ছে ফার্স্ট পারসন। কিন্তু যদি বলা হয় যে হাসান যায়, তখন হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন যাওয়ার ইংলিশ গো, তখন হাসান গো নয়, বলতে হবে হাসান গোস। তখন হাসান এরপরে গোর শেষে ইএস যুক্ত করতে হবে। যেমন যদি বলা হয় হাসান হাসে, হাসার ইংলিশ আমরা জানি কি লাভ, শব্দের বাংলা অর্থ হাসা। তাহলে হাসান হাসে, হাসে তাহলে হাসান লাভের শেষে এ যুক্ত করতে হবে যে হাসান লাভস। আমি হাসি ইংলিশটা হবে কি আই লাভ। আমি জানি ইংলিশটা হচ্ছে কি আই নো। এখন যদি বলা হয় যে লতা জানে, তখন লতা নো নয়, বলতে হবে লতা নোস, নোর শেষে এস যুক্ত করতে হবে। তাহলে এই যে হি, শি, ইট এগুলোর পরেও যদি আমি যদি 100টি ভার ব্যবহার করি, মূল ভার ব্যবহার করি, তাহলে এই 100টি মূল ভার্বের ক্ষেত্রে শর্ত অনুযায়ী এস, ইএস, আই এস সংযুক্ত করতে হবে। আর এগুলো বাংলা ক্রিয়া শেষে ই ও এ থাকবে, অর্থাৎ বর্তমানে বুঝাবে, এরকম বুঝাবে। এটাকে বলা হয় ব্যাকরণের ভাষায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এভাবে যদি প্র্যাকটিস করা হয়, যেমন আমি যাই আই গো, আমি ঘুমাই আই স্লিপ, লতা যায়, লতা গো নয়, বলতে হবে লতা গোস। লতা ঘুমায়, লতা স্লিপ নয়, বলতে হবে লতা স্লিপস। তাহলে এভাবে আমাদের কি করতে হবে 100টি ভার্ব প্র্যাকটিস করতে হবে। 100টি ভার্ব যদিও আমরা না পারি, যে কোনো ব্যাকরণ বই থেকে প্রতিদিন অন্ততপক্ষে হলেও 20 ভার্বস, 20টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্রথমে কি বলতে হবে, বাংলা বলতে হবে, তারপর ইংলিশটা আনতে হবে, তারপর সুবিধা অনুযায়ী অন্যান্য ওয়ার্ড, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, অন্যান্য এলিমেন্ট দিয়ে সেন্টেন্সটা কি বড় করা যাবে। এভাবে প্র্যাকটিস করে দেখুন, দেখবেন যে অবশ্যই আপনার মুখের জড়তা দূর হয়ে গেছে। তো আজকে যে বেসিক যে টিউটোরিয়ালটা, সেটা আমরা যেটা আজকে যে বিষয়টা আমরা বুঝলাম যে এই যে সাবজেক্টের উপরে আমরা কি মূল ভার্ব নেব, কিন্তু মনে রাখবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তখন মূল ভার্বের শেষে এস অথবা কি যুক্ত করতে হবে, ইএস যুক্ত করতে হবে। আর অন্য ক্ষেত্রে শুধু মূল ভার্ব ব্যবহার করতে হবে। অন্য ক্ষেত্রে বলতে কি, যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার না হয়ে অন্য কোনো নাম্বার এবং পার্সন হয়। এখন অনেকে বলবে যে নাম্বার এবং পার্সন, এটা তো সমস্যা। আবারও বলতেছি, পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ, আর ইংলিশ ব্যাকরণ অনুযায়ী পার্সন মূলত 3 প্রকার হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটু আগে আমি বলছি যে আই এবং উই এই দুটোকে বলা হয় ফার্স্ট পার্সন, ইউকে বলা হয় সেকেন্ড পার্সন, আর বাদ বাকি সবগুলো হচ্ছে কি থার্ড পার্সন। আর একটা বা একজন বুঝালে সিঙ্গুলার, আর একের অধিক বা অনেকগুলো বুঝলে সেটাকে বোঝানো হয় প্লুরাল।
তাহলে আমাদের যে কাজটি করতে হবে এগুলোর পরে মূল ভার্ব আর সাবজেক্ট থাকতে সিঙ্গুলার বলে মূল ভার্বের সঙ্গে এস বাই এস, আর এর বাংলা অর্থ আসবে ক্রিয়া শেষে ই অ এ অন্তঃসেয়। আর এইটা আমরা যেটা শিখলাম এটা হচ্ছে আমরা অ্যাফার্মেটিভে শিখলাম, অ্যাফার্মেটিভ অর্থাৎ হা পদকে আমরা এটা শিখলাম। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা না পদকে শেখার চেষ্টা করব। যেমন আমি যাই, আই গো, আমি শিখি, আই লার্ন, আমি চর্চা করি, আই প্র্যাকটিস, আমি ব্যবহার করি, আই ইউজ। কিন্তু যদি বলা হয় যে সে যায়, হি গো নয়, বলতে হবে হি গোস। সে শেখে, হি লার্নস, সে চর্চা করে, হি প্র্যাকটিসেস, সে লেখে, হি রাইটস, সে আসে, হি কামস। তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমরা এগুলো নাবোধক শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।